ভারত কি মনে করে বাংলাদেশ কি ডাস্টবিন? গেঞ্জাম করে ইন্ডিয়ার বেশিরভাগ পাগল। এই পাগলগুলা সম্পূর্ণ ভারতের, এরা হিন্দি কথা বলে। পার্শ্ববর্তী বর্ডার বাংলা বান্ধব স্থলবন্দর, সেক্ষেত্রে এখানে আমাদের অনেক আগে থেকে কিছু কিছু পাগল আছে। প্লাস 5 তারিখের পরে বর্ডারের পার্শ্ববর্তী এলাকা হওয়াতে বিভিন্ন পাগল আসে, যেগুলো পাগল আমরা বাংলাদেশি না, ওরা ইন্ডিয়ার ভাষায় কথা বলে এবং আমাদের এখানকার স্থানীয় না। আমরা দেখি ওনারা আসে, আবার মাঝে মাঝে থাকে, কিন্তু যারা কিছু কিছু পাগল আছে অনেকদিন থেকেই আছে, তারা এখানে অবস্থান করতেছে। কিন্তু হঠাৎ যারা আসে তারা থাকে না, 2-1 দিন থাকে, দেখা যায় ইন্ডিয়া ভাষায় কথা বলে বা আমরা তাদেরকে পরিচিত না বা আমাদের বাংলাদেশি ওরা পাগল না, এরা আসে কিছুদিন পরে চলে যায়, আবার আসে, এরকম বিভিন্ন রকম ইদানিং একটু বেশি সংখ্যক দেখা যায়। সরকারের পতনের পর থেকেই ইদানিং আমাদের বাজারগুলোতে বেশ কিছু নতুন নতুন পাগল বাড়ে গেছে। পাগলদের সাথে কথাবার্তা বলতে গেলে দেখা যায় যে তারা অধিকাংশ বেশিরভাগ পাগলই হিন্দি ভাষায় কথা বলে। ভাই এখানে কিছু কিছু পাগল আছে, মানে লোক সমাজে যেখানে ভিড় সেখানে একটু গেঞ্জাম করে ইন্ডিয়ার বেশিরভাগ পাগল, তেঁতুলিয়ার পাগল না। ভাই মোটামুটি আগের থেকে অনেক বেশি, আগের থেকে তুলনামূলক অনেক বেশি। আগে থেকে মোটামুটি 80টাই পাগল পাওয়া যায়। এখানে কালকে ওইখানে, কালকে ওইখানে, মানে তেঁতুলিয়া থানা মানে ভরে গেছে পাগল। আমাদের এলাকায় আমাদের দেশের পাগল খুব কম নাই, 100-2-1 সব পাগল। এই যে পাগলগুলা যে আমাদের এলাকায় দেখা যায়, এই পাগলগুলা সম্পূর্ণ ভারতের, এরা হিন্দি কথা বলে। কারণ এগুলা আমাদের এলাকার না, তেঁতুলিয়া থানার না। তেঁতুলিয়া থানা কি বাংলাদেশেরই না, এরা হিন্দি কথা বলে, এদের ভাষা আমরা বুঝি না। ভারত সরকার তাদের দেশের মানসিক প্রতিবন্ধী মানুষদেরকে বাংলাদেশে পুশ করে দিচ্ছে কাঁটাতারের বেড়া দিয়ে, রাতের অন্ধকারে। এবং এসবের সঙ্গে জড়িত হচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং সহযোগিতায় আছে বিএসএফ। ভারত কি মনে করে বাংলাদেশ কি ডাস্টবিন? বাংলাদেশে পরিবেশ আন্দোলন নেই, বাংলাদেশে প্রাণ ও প্রকৃতি সুরক্ষার কোনো সংগঠন নেই? অবশ্যই আছে, অবশ্যই আমরা এটার তীব্র প্রতিবাদ জানাই। ওরা রাতের অন্ধকারে পাগলদেরকে পাঠিয়ে দিবে, পাগলা কুত্তাদেরকে পাঠিয়ে দিবে, আমাদের জননিরাপত্তার তো একটা ব্যাপার আছে নাকি?